আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে বরাবর মতো তোমাদের জন্য একটি শিক্ষণীয় ঘটনা ও ঈর্ষণীয় একটি জীবন পরিবর্তনের ঘটনা নিয়ে আজকে তোমাদের মাঝে ফিরে আসলাম। থাম্বনেল দেখে অবশ্য বুঝে ফেলেছো তোমরা কীরকম ঘটনা নিয়ে ফিরে এসেছি। ফার্স্ট টু লাস্ট দেখার জন্য অনুরোধ রইল। আমি মুসলিম বলছি এই চ্যানেলটি যে দূর দূরান্ত থেকে দেখছো, সবাইকে আমার অন্তর থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো কথা না বাড়িয়ে আজকের মতো ঘটনা চলে যেতে চাই। নাহিদা নামের 15-16 বছরের এক মেয়ে, খুবই দিনদার। তার দিনদারি ব্যাপারে কম বেশি সবাই জানতো, তাই সকলেই তাকে স্নেহের চোখে দেখত, সবাই তাকে আদর করত। একদিন নাহিদার আব্বা আধুনিক শিক্ষিত এক যুবকের সাথে তাকে বিয়ে দিয়ে দিল। ছেলেটি ছিল যেমনি বদমেজাজি তেমনি অত্যাচারী। বিয়ের কিছুদিন অতিবাহিত হতে না হতেই সে নাহিদার গায়ে হাত তুলতে লাগলো। সামান্য কারণে সে তার উপর হিংস্র হায়ানার মতো ঝাঁপিয়ে পড়ত। প্রতিদিন মদ পান করে রাত 12টা-1টার দিকে ঘরে ফিরত। নাহিদা স্বামীর এ সকল অত্যাচার সহ্য করে নীরবে চোখের পানি ফেলত এবং প্রত্যেক নামাজের পর কায়মনা বাক্যে খোদার দরবারে দোয়া করত, বলতো, হে খোদা, তুমি আমার স্বামীর আখলাক সুন্দর করে দাও, তাকে নামাজি ও দিনদার বানিয়ে দাও। হে ফরওয়ারদিগার, মানুষের অন্তর তো তোমারই হাতে। তুমি ইচ্ছা করলে যেমন পাহাড়কে পানিতে পরিবর্তন করতে পারো, তেমনি আল্লাহ ভোলা পথভ্রষ্ট মানুষকেও সৎ পথে পরিচালিত করতে পারো। তোমার অসাধ্য কিছুই নেই খোদা। অনুগ্রহপূর্বক তুমি আমার স্বামীকে হেদায়েত দান করো, সুপথে পরিচালিত করো। এভাবে 2 বছর যাবৎ নাহিদা স্বামীর জন্য দোয়া করে আসছে। শুধু দোয়াই নয়, সুযোগ মতো সে স্বামীকে কোরআন হাদিসের কথা বলে অনেক বুঝিয়েছে। তাবলীগ জামাতে গেলে মানুষের জীবনে পরিবর্তন আসে, একথা জানতে পেরে সে স্বামীকে জামাতে বের হওয়ার জন্য বারবার উৎসাহিত করেছে, কিন্তু কিছুতেই কোনো ফল হয়নি। উপরন্তু তার স্বামী জবাবে বলেছে, আরে জামাতে গেলে নামাজ রোজা করলে কি লাভ হবে? নিজের মন মতো আনন্দের সাথে দুনিয়াটা কাটাতে পারবো না? পরে যা হবার হবে। নাহিদার স্বামী এক সরকারি অফিসে চাকরি করত। অফিসের সন্নিকটে একটি বিশাল মসজিদ ছিল। নামাজের সময় মসজিদ থেকে ভেসে আসতো আজানের সমুদ্র ধ্বনি। নামাজের এই আহ্বানে অফিসারের অনেকে সাড়া দিলেও নাহিদার স্বামীর পক্ষে কোনোদিন মসজিদে যাওয়ার সৌভাগ্য হয়নি। কেউ তাকে মসজিদ যেতে বললে এ কথা সে কথা বলে সে মসজিদে যাওয়া থেকে বিরত থাকত। এদিকে আজ 2 বছর যাবৎ স্বামীর জীবনে কোনো পরিবর্তন না দেখে নাহিদা বিচলিত হয়ে পড়ল। সে ভাবতে লাগলো, হায়, যদি এই অবস্থা তিনি মারা যান তাহলে তার কি অবস্থা হবে? তিনি কি পারবেন কবরে মুনকার নাকির ফেরেশতার প্রশ্নের সঠিক জবাব দিতে? দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা অসংখ্য নেয়ামত ভোগ করা সত্ত্বেও তারই নাফরমানি করে কিভাবে তিনি হাসরের ময়দানে তার সামনে দণ্ডায়মান হবেন? আজ কয়েকদিন যাবৎ এ জাতীয় বিভিন্ন প্রশ্ন নাহিদার হৃদয় মনকে খুব বেশি পেরেশান করছে। স্বামীর ভবিষ্যৎ চিন্তায় মাঝে মধ্যে সে এত বেশি চিন্তিত হয়ে পড়েছে যে খাওয়া দাওয়া উঠা বসা কিছুই তাই ভালো লাগছে না। তাই এখন স্বামীর হেদায়েতের জন্য সে আগের চেয়ে আরো বেশি পরিমাণ দোয়া করতে থাকে, আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকে। নাহিদার স্বামীর নাম ফরিদউদ্দিন। একদা তার স্বামী অফিস সংলগ্ন মসজিদের একটি ভিআইপি জামাতে এলো। বড় বড় ব্যবসায়ী, শিল্পপতি থেকে ধরে একদম গরিব থেকে শুরু করে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকর্তাও এই জামাতে ছিলেন। একসময় জামাতের আমির সাহেব কয়েকজন সাথী সহ নাহিদার স্বামী ফরিদউদ্দিনের সাথে সাক্ষাৎ করে কিছু দিনই কথাবার্তা বললেন এবং পরিশেষে তাকে 40 দিনের জন্য তাবলীগী জামাতে বের হওয়ার দাওয়াত দিলেন। তাদের কথাবার্তা শুনে তার মনে বেশ পরিবর্তন আসলেও জামাতে বের হওয়ার জন্য মোটেও সে প্রস্তুত ছিল না। তার এই মনের কথা জামাতের লোকজন যেন বুঝতে না পারে, সেজন্য সে বলল, আমার বস তো আমাকে এতদিনের জন্য ছুটি কিছুতেই দিতে রাজি হবেন না, সুতরাং আমি যাব কি করে? জবাবে আমির সাহেব বললেন, বসকে রাজি করানোর জিম্মাদারি আমাদের উপর ছেড়ে দিন।
আপনি যেতে প্রস্তুত কিনা বলুন। সে তখন নিরুপায় হয়ে বলল, আচ্ছা, আপনারা যদি বসকে রাজি করাতে পারেন তাহলে আমি প্রস্তুত আছি। এ কথা বলার সময় তার দৃঢ় বিশ্বাস ছিল বস নিশ্চয়ই এতদিনে ছুটি মঞ্জুর করবেন না। কিন্তু খোদার কি অপর মহিমা! আমির সাহেব ফরিদুদ্দিনের জামাতে যাওয়ার ব্যাপারে আলোচনা করতেই তিনি বলে উঠলেন, বেশ তো, সে রাজি থাকলে আমার পক্ষ থেকে কোনো বাধা নেই। আমি তাকে 40 দিনের জন্য ছুটি দিয়ে দিব। ফরিদুদ্দিন বসের সম্মতির কথা শুনে ভাবনায় পড়ে গেল। সে মনে মনে বলতে লাগলো, 2-4 দিন হলে একটা কথা ছিল, 40 দিন সে কি করে থাকবে? তাছাড়া তার তো মদের নেশাও রয়েছে। জামাতে বের হয়ে তো আর মদ পান করা যাবে না। কিন্তু এত চিন্তা করলে কি হবে? আল্লাহ তাআলা তো তার স্ত্রীর দোয়া কবুল করেছেন এবং তাবলীগে বের হওয়া উসিলায় তাকে হেদায়েত দিতে চাচ্ছেন। তাই হঠাৎ করেই যেন তার মুখ থেকে বের হলো, যান, আগামীকাল থেকে আমি একচিল্লা যেন বের হব। আমি এখন বাসায় গিয়ে প্রস্তুত নেই। কথা বলে সে তাড়াতাড়ি বাসায় ফিরে স্ত্রীকে বলল, নাহিদা, তোমার দোয়া কবুল হয়েছে। আমি আগামীকাল থেকে 40 দিনের জন্য তাবলীগ জামাতে বের হওয়ার ইরাদা করেছি। তুমি আমার জন্য আরো বেশি করে দোয়া করো যেন আল্লাহ তাআলা আমাকে হেদায়েত দান করেন। স্বামীর মুখে কথা শুনে নাহিদা সীমাহীন আনন্দিত হলো। তবে কথাটি সত্যি কিনা এই ব্যাপারে তার যথেষ্ট সন্দেহ ছিল। কিন্তু স্বামী যখন কাপড় চোপড় ইত্যাদি গুছিয়ে বেডিং রেডি করে তার নিকট বিদায় নিতে আসলো, তখন তার যাবতীয় সন্দেহ সম্পূর্ণরূপে দূরীভূত হয়ে গেল। নাহিদা তখন স্বামীকে হাসি মুখে বিদায় জানিয়ে ঘরে ফিরে 2 রাকাত শুকরানা নামাজ আদায় করলো এবং মনে মনে বলতে লাগলো, হায় আল্লাহ, তাকে অবশ্য হেদায়েত করবেন। যা হোক, ফরিদুদ্দিন ঢাকা কাকরাইল থেকে জামাত বন্দী হয়ে একচিল্লা অর্থাৎ 40 দিনের জন্য রাজশাহী চলে গেলেন। কিছুদিন যেতেই তার আমলের মধ্যে বিরাট পরিবর্তন দেখা দিল। সে নিয়ত করলো আর কোনোদিন মদ স্পর্শ করবে না, নামাজ ছাড়বে না এবং দাড়ি মুছ কাটবে না। তাসবিহ হাতে জিকির কারাকে সে তার সার্বক্ষণিক আমল বানিয়ে নিল। উপরন্তু দৈনন্দিন যাবতীয় কাজে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ করতে লাগলো এবং ইশরাক, আওয়াবিন ও তাহাজ্জুদে নিয়মিত অভ্যাসে পরিণত করলো। এভাবে অল্প দিনের মধ্যেই তার চেহারায় এক স্বর্গীয় আভা ফুটে উঠল। একদিনের ঘটনা, জামাতের সবাই পরামর্শে বসেছে। আমির সাহেব যখন বললেন, আজ খেদমতে যেতে কে কে রাজি আছেন? ফরিদুদ্দিন ভাবলো, আজ প্রায় 1 মাস হয়ে গেল আমি তো একদিনও খেদমতে গেলাম না। জামাতের বড় বড় অফিসাররাও খেদমতে গিয়ে আমাদের সবাইকে পাকশাক করে খাওয়ালেন, কিন্তু আমি তো কোনোদিন খাওয়ালাম না। তাই আমির সাহেবকে লক্ষ্য করে ধীরতার সাথে সে বলল, হুজুর, আমি রাজি আছি। অবশ্য একথা সে পূর্বে 2-4 বার বলেছে। আমির সাহেব ছিলেন অত্যন্ত বুদ্ধিমান এবং বিচক্ষণ লোক। নতুন সাথী হিসেবে তিনি ফরিদুদ্দিনকে দীর্ঘ 1 মাসের মধ্যেও খেদমতে দেননি। কিন্তু আজ ফরিদুদ্দিনের অত্যাধিক আগ্রহ, খেদমতের অনেক ফজিলত এবং এটি সকলকেই শেখা দরকার ইত্যাদি চিন্তা করে তিনি একজন পুরনো সাথীর সাথে তাকে খেদমতে দিলেন। সে এই দায়িত্ব পেয়ে অত্যন্ত খুশি হলো এবং খেদমতের অপর সাথীকে নিয়ে সদাই পাতি ক্রয় করে রান্না বান্নার কাজ সমাপ্ত করলো। অবশেষে নির্ধারিত সময় সকলকে দুপুরের খানা খাওয়ালো। আসর বাদ রাতের খাবার তৈরির জন্য তারা আবার ব্যস্ত হয়ে পড়ল। রান্নার কাজ প্রায় শেষের দিকে। মাগরিবের আযান শুরু হয়েছে। পরিমাণ মতো লবণ দিয়ে মসজিদে গমন করলো। অজু করে ফিরে এসে ফরিদুদ্দিন ভাবলো, তরকারিতে তো এখন লবণ দেওয়া হয়নি। তাই সে আবারও লবণ দিয়ে তাড়াহুড়ো করে জামাতে গিয়ে শরিক হলো। ফলে তরকারি এত লবণাক্ত হয়ে গেল যে মুখে দেওয়ার কোনো অবস্থা বাকি থাকলো না। কিন্তু খোদার কি অসীম কুদরত! নামাজ শেষে তাদের কেহই লবণ ছেঁকে দেখলো না যে তরকারিতে লবণ ঠিক মতো হলো কিনা। তাবলীগ জামাতের একটি সাধারণ নিয়ম হলো খানার আগে খানার আদব বয়ান করা। আদব বর্ণনা করার সময় খানার আয়েব বা দোষ না ধরার গুরুত্ব সহকারে বলে দেওয়া হয়। কারণ যারা রান্না করেন
কেউই চায় না যে খানা মজাদার ও সুস্বাদু না হোক। সুতরাং তাদের আন্তরিক প্রচেষ্টার পরও যদি খানা স্বাদহীন হয় অথবা লবণ কিংবা ঝালে কম বেশি হয়, তাহলে বুঝতে হবে এটা আল্লাহর পক্ষ থেকেই হয়েছে। এশার পর তালিম শেষে সকলে খেতে বসেছে। ফরিদ উদ্দিন এবং তার সাথে খানা পরিবেশন করছে। সবাই মাথা নিচু করে যে যতটা পারে খেয়ে নিচ্ছে, কারোর মুখে কোনো কথা নেই। এক সময় খাওয়া শেষ করে সবাই চলে গেল। এবার ফরিদ উদ্দিন ও তার সাথীরা খাওয়ার পালা। তারা দুজন খেতে বসেছে। ফরিদ উদ্দিন 2-3টি লোকমা মুখে নিয়ে নিঃশব্দে কাঁদতে লাগলো। তার দুগণ্ড বেয়ে অঝোর পানি পড়ছে। হঠাৎ তার সাথী ব্যাপারটি আজ করতে পেরে জিজ্ঞাসা করলো, ভাই, আপনি কাঁদছেন কেন? কি হয়েছে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি? জবাবে ফরিদ উদ্দিন কিছুই না বলে আর জোরে ফুপিয়ে কাঁদতে লাগলো। ভাত ভাঙ্গা জোয়ারের মতো দু চোখে পানি দিয়ে এসে তার সমস্ত চেহারাকে ভিজিয়ে দিল। অবস্থা দৃষ্টি ফরিদ উদ্দিনের সাথে পেরেশান হয়ে গেলেন। তিনি বারবার কি হয়েছে জানতে চাইলে ফরিদ উদ্দিন শুধু একটি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলল, সে একটা বিরাট ইতিহাস। এই ইতিহাস আমি শুনতে পারি কি? হ্যাঁ, পারেন। তাহলে বলুন। অতঃপর ফরিদ উদ্দিন তার সাথীকে এক নীরব জায়গায় বসিয়ে বলতে লাগলো, নাহিদা নামের আমার এক স্ত্রী আছে। সে খুবই দিনদার মেয়ে, কিন্তু আমি ছিলাম সম্পূর্ণ বিপরীত। ফলে তার এই দিনদারি ও বুজুর্গিকে কখনোই আমি পছন্দ করতাম না। সে বারবারই ভালোবাসার পরিবর্তে আমার কাছে পেয়েছে লাঞ্ছনা ও গঞ্চনা ও অপমান। সামান্য কারণে আমি তাকে শক্ত মারপিট করতাম। খানায় একটু এদিক সেদিক হয়েতে কোনো কথা নেই। হলে তো কোনো কথাই নেই। কিল থাপ্পড় লাথি ঘুষি সামনে যা পাই তাই আমি তাকে মারা শুরু করতাম। মুখ দিয়ে যা আসতো তাই বলতাম। কিন্তু এত সব নির্যাতন নিপীড়নের পরেও সে টু শব্দটুকু করতো না। শুধু নীরবে অশ্রু ফেলে আমার দিকে তাকিয়ে থাকতো। অথচ আমার মনে তখনও সামান্যতম দয়ার উদ্রেক হতো না। ভাইজান, একটু সময় নিয়ে আবার সে বলতে লাগলো, আজ জামাতের এতগুলো লোকের খাবার আমি নষ্ট করে দিলাম। 2 বার লবণ দিয়ে উহাকে সম্পূর্ণ লবণাক্ত করে ফেললাম। তারা সবাই নীরবে খেয়ে চলে গেল, কেউ কিছুই বলল না। অথচ আমার স্ত্রীকে খাবারের জন্য কত যে কষ্ট দিয়েছি, কত নির্যাতন করেছি, তার কোনো হিসাব নেই। আমি ক্ষুধার দরবারে এর কি জবাব দিব? এ কথা বলে সে আবারও চিৎকার করে কেঁদে ফেলল। ফরিদুদ্দিনের সাথে তাকে অনেক বুঝিয়ে বলল, ভাই, আপনি অতীতে যা কিছু করেছেন তা তো না বুঝে করেছেন। সামনে আর এমন করবেন না। বাড়িতে গিয়ে স্ত্রীর নিকট ক্ষমা চেয়ে নেবেন। আশা করি সে আপনাকে ক্ষমা করে দিবে। সে ক্ষমা করলে আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। যা হোক, 40 দিন পর অফিস টাইমের কিছু পূর্বে ফরিদুদ্দিন বাসায় পৌঁছে স্ত্রী নাহিদাকে বলল, অফিসের প্রায় সময় হয়ে গেল, তাড়াতাড়ি একটু চা তৈরি করো। নাহিদা চা তৈরি করতে রান্নাঘরে গেল। কিন্তু ক্ষুধার কি অপার খেলা। চিনি ও লবণের কৌটা একই রকম হওয়ার তাড়াহুড়ার মধ্যে লবণ দিয়েই সে চা তৈরি করে স্বামীর নিকট হাজির করলো। সময়ের সংকীর্ণতার জন্য চা কেমন হলো তা দেখারও সুযোগ হলো না। ফরিদুদ্দিন লবণাক্ত চা খেয়ে কিছুই না বলে অফিসে চলে গেল। এদিকে নাহিদা অবশিষ্ট চা যতটুকু ছিল ততটুকু মুখে নিতে হায় এ কি করলাম, সে বলে মাথায় হাত দিয়ে বসে পড়ল। সে ভাবল, সময় কম থাকার জন্য তিনি হয়তো আমাকে কিছুই বলেননি। অফিস থেকে ফিরে অবশ্যই এর যথোপযুক্ত শাস্তি দিবেন। অবশ্য তাবলিগ থেকে ফিরে আসার পর নাহিদা তার স্বামীর চেহারায় যে নূরের জ্যোতি দেখেছে, তাতে তার মনে এই আশাও জন্মেছে অফিস থেকে এসে তার স্বামী তাকে তেমন কিছুই বলবে না। কিন্তু বাস্তবতা ছিল তার চেয়ে একটু বেশি। ঘরে ফিরে ফরিদুদ্দিন তার স্ত্রীকে তো এজন্য কিছুই বলল না, উপরন্তু রাত্রে স্ত্রীর পাশে শুয়ে ফুপিয়ে কাঁদতে শুরু করলো এবং একটি হাত ধরে বলল, নাহিদা, আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার উপর অনেক জুলুম করেছি। অতঃপর সেই নাহিদাকে তাবলিগের পুরো ঘটনা শোনালো। স্ত্রী নাহিদা খুশি হয়ে বলল, আমি আপনাকে ক্ষমা করে দিলাম।
আপনি আমাকে ক্ষমা করে দিন। এরপর থেকে তাদের দাম্পত্য জীবন অত্যন্ত আনন্দের সাথে কাটতে লাগলো। এভাবে তাবলীগের মাধ্যমে একটি পরিবারের সকল অশান্তি দূরীভূত হয়ে সেখানে শান্তি, সুখ ও আনন্দ স্থান করে নিল। বন্ধুরা, এই ছিল আমার ঘটনা। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি আমাদের এই চ্যানেলটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যেন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনি ভিডিওটা দেখতে পারেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা